শট বুলেট এবং দেখুন সেটা এখনো মিগেলের কন্ট্রোল, মিগেলের শট। বিতর্ক, সমালোচনা, উত্তেজনা, মাঠ ছেড়ে উঠে আসা, দর্শকদের খেপে যাওয়া, 90 মিনিটে দফা রফা না হওয়া ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। 1-1 সমতায় থাকা ম্যাচে যখন গোল করে এগিয়ে যায় বসুন্ধরা কিংস, তখন সেই গোল নিয়েই বাধে বিপত্তি। মোহামেডান দাবি করে সেখানে বুবুর বেগ ধাক্কা দিয়েছেন সুলাইমান দিয়াবাতেকে। এই ইস্যুকে কেন্দ্র করেই বাধে বিপত্তি। পরে অবশ্য প্রায় মিনিট 10 বন্ধ থাকার পর আবার শুরু হয় ম্যাচ। একেই বুঝি বলে ফাইনাল বুঝি এরকমটাই হতে হয়। বিশ্বমানের সেভ করে দুই দলের গোলকিপার শ্রাবণ আর সুজন আলো কেড়ে নিয়েছেন। মাঠের বাইরের ট্যাকটিক্যাল লড়াইয়ে দুই কোচ অস্কার আর আলফাত ছিলেন একে অপরকে টেক্কা দেওয়ার মিশনে। মাঠের ভিতরে প্লেয়ারদের চোখ ধাঁধানো ফুটবল, সাথে ক্ষণে ক্ষণে রং বদলানো উত্তেজনার আমেজ, যেমনটা হওয়া উচিত ফাইনালের সংজ্ঞায়ন। ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সাক্ষী থাকলো তার সবকিছুর। ফাইনাল ম্যাচে আপনার প্রতিপক্ষ যদি টানা 5 লিগ শিরোপা জয়ী বসুন্ধরা কিংস হয়, মাঠে আপনাকে তখন 90 মিনিটই সামর্থ্যের শতভাগ দিতে হবে। সেই কাজটাই করে দেখিয়েছে মোহামেডান। তবে ময়দানটা যখন ফেডারেশন কাপের আর প্রতিপক্ষ যখন মোহামেডান, তখন বসুন্ধরা কিংসের জন্য যেন কোথাও না কোথাও যে সমীকরণটা কঠিন হয়ে ওঠে। ম্যাচের তখন 87 মিনিট চলছে, বসুন্ধরা কিংস পিছিয়ে 1-0 গোলে। এর আগে কিংসের মুহুর্মুহু আক্রমণ যেন পূর্ণতা পাচ্ছিল না। ব্রাজিলিয়ান সুপারস্টার রবসনের শট বার কাঁপিয়ে দিলেও জালে জড়ায়নি কিছুতেই। যখন কিছু হচ্ছে না, দায়িত্বটা তখন নিজের কাঁধেই তুলে নিলেন আরেক ব্রাজিলিয়ান মিগুয়েল দামাসেনো। একক নৈপুণ্যে কয়েকজনকে কাটিয়ে বল জড়ালেন জালে। স্টেডিয়ামে তখন লালের রাজত্ব। জার্সি খোলা সেলিব্রেশন করে মিগুয়েল জানালেন, প্রাণ এভাবেই ফেরাতে হয়। প্রথমার্ধ ছিল গোলশূন্য। 63 মিনিটে ম্যাচের ডেড লক ভাঙে মোহামেডান। নাইজেরিয়ান এমানুয়েল সান্ডের গোলে 1-0 গোলে এগিয়ে যায় সাদা কালোরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বসুন্ধরার ডিফেন্স লাইনকে চাপে রাখতে থাকে তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান চোখের সামনে শিরোপা দেখে ফেলেছিল প্রায়। তবে সেখান থেকে মিগুয়েলের গোলে সমতা আর জাহিদ শান্তর গোলে পিছিয়ে পড়ে হারাতে হয় শিরোপা। এ যেন দেজা ভু। এর আগে স্বাধীনতা কাপের ফাইনালেও বসুন্ধরা কিংস মোহামেডানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে পরে জিতেছিল 2-1 গোলে। গত সিজনে বসুন্ধরা কিংস একমাত্র এই ফেডারেশন কাপের শিরোপাটাই জিততে পারেনি, তাও আবার তারা হেরেছিল এই মোহামেডানের কাছেই। এবারেও ট্রেবল জয়ের হাতছানি, একই সাথে ম্যাচটা জেতার দরকার ছিল প্রতিশোধের জন্য। কিংসের ট্রেবল নাকি ফেডারেশন কাপে মোহামেডানের টানা 2? ম্যাচ শুরুর আগে ছিল এই প্রশ্ন। 120 মিনিটের শ্বাসরুদ্ধকর ফুটবলের পর অবশেষে পাওয়া গেল উত্তর। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ট্রেবল জিতল তারা। স্বাধীনতা কাপ, লিগ শিরোপার পর ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরার রাজারা। পারভেজ ইমাম, অন ফিল্ড।